বন্ধুরা, আজকে আমরা ৪৭তম বিসিএস প্রস্তুতির বিষয় আধুনিক বাংলা সাহিত্য পর্ব ২-এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ৪০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। যারা প্রথম ভিডিওটি বা প্রথম পর্বটি দেখেননি তারা দেখে আসতে পারেন। আজকে আমরা যে ৪০টি এমসিকিউ আলোচনা করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো আশা করি ভিডিওটি সম্পূর্ণই দেখবেন। প্রশ্ন ১, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? অপশন ক সংস্কৃত কলেজ, অপশন খ প্রেসিডেন্সি কলেজ, অপশন গ ফোর্ট উইলিয়াম কলেজ এবং অপশন ঘ কলকাতা বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, আপনাদের জন্য অপশন চয়েস করার সুযোগ থাকছে, খুব কম সময়। অপশন ক সংস্কৃত কলেজ। এবার আমরা দেখব প্রশ্ন ২, প্রভাবতী সম্ভাষণ কার রচনা? প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ক দেবেন্দ্রনাথ ঠাকুর, খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ রামমোহন রায় আর ঘ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, চটজলদি উত্তর দিয়ে ফেলুন বা উত্তরটি খাতায় লিখতে পারেন। এখানে আমাদের অপশন খ হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি রচনা। প্রশ্ন ৩, কোনটি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ? প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ নিচের কোনটি? অপশন ক বিদ্যাসাগর চরিত, অপশন খ প্রভাবতী সম্ভাষণ, অপশন গ ব্রজবিলাস, অপশন ঘ অতি অল্প হইল। বন্ধুরা, আপনাদের জন্য খুবই অল্প সময়, যদি দিতে চান তাহলে কারেক্ট অ্যান্সারটা দ্রুত দিয়ে ফেলুন। তো এর মধ্যে উত্তর এসে গেছে অপশন খ। বাংলা সাহিত্যে প্রথম মৌলিক গ্রন্থ হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। কোনটি ৪ নম্বর প্রশ্ন, কোন গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি শোকগাথা, দুঃখ বেদনা নিয়ে যে রচনাটি সেটি কোনটি? বিদ্যাসাগর চরিত, প্রভাবতী সম্ভাষণ, গ ব্রজবিলাস, ঘ অতি অল্প হইল। বন্ধুরা, আপনারা যদি জেনে থাকেন তাহলে সঠিক উত্তর দিয়ে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে প্রভাবতী সম্ভাষণ, অর্থাৎ অপশন খ। অপশন খ প্রভাবতী সম্ভাষণ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি শোকগাথা। পাঁচ নম্বর প্রশ্ন, কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী হচ্ছে আত্মচরিত। এখানেও আছে অপশন খতে আত্মচরিত আর অপশন খ স্মৃতিকথামালা। অনেকেই যারা জেনে থাকেন তারা অবশ্যই উত্তরটি পেয়ে গেছেন যে এখানে অপশন হবে খ হবে সঠিক উত্তর। আত্মকথা এবং আমার কথা এগুলা এখানে অন্যান্য লেখকদের হতে পারে। আমার এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না কার কার লেখা, তবে আমরা সেগুলো এখন না গেটে একটু প্রশ্ন ছুঁয়ে চলে যাচ্ছি। কোনটি বাংলা গদ্যে প্রথম আত্মচরিত? এখানে বলা আছে বাংলা গদ্যে প্রথম আত্মচরিত। অপশন ক স্মৃতিকথামালা, অপশন খ ব্রজবিলাস, অপশন গ বিদ্যাসাগর চরিত, অপশন ঘ আমার কথা। বন্ধুরা, আমরা ৫ নম্বর প্রশ্ন যে উত্তরটা দেখেছিলাম বিদ্যাসাগর আত্মজীবনী আত্মচরিত, এখানে আবার তার কিন্তু আরেকটা নাম আছে, অথবা তার আত্মজীবনীর আরেকটি নাম হচ্ছে বিদ্যাসাগর চরিত। তাই এখানে অপশন গ হবে সঠিক উত্তর। ৭ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোনটি রম্য রচনা? অপশন ক অতি অল্প হইল, খ ব্রজবিলাস, গ বিদ্যাসাগর চরিত, ঘ প্রভাবতী সম্ভাষণ। সঠিক উত্তর অতি অল্প হইল, এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রম্য রচনা, তাই উত্তর হচ্ছে ক। ৮ নম্বর প্রশ্ন বিদ্যাসাগর রচিত কোনটি রম্য রচনা? একই প্রশ্ন আবারই, কিন্তু অপশন ভিন্ন। ক আবার অতি অল্প হইল ব্রজবিলাস, গ বিদ্যাসাগর চরিত, ঘ প্রভাবতী সম্ভাষণ। উত্তর হচ্ছে আবার অতি অল্প হইল। সাধারণত বিদ্যাসাগরের 2টি রম্য রচনা অতি অল্প হইল আবার অতি অল্প হইল, এই 2টি রম্য রচনা।
9 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর রচিত কোনটি ব্যঙ্গ রচনা? বিদ্যাসাগর রচিত কোনটি ব্যঙ্গ রচনা? অপশন ক আবার অল্প হইল ব্রজবিলাস, গতে বলা হয়েছে বিদ্যাসাগর চরিত্র, আর ঘ প্রভাবতী সম্ভাষণ। আমরা কিছুক্ষণ আগে প্রভাবতী সম্ভাষণকে শোকগাথা হিসেবে দেখেছি, তাই এখানে অপশন হিসেবে আবার অতি অল্প হইল রম্য রচনা। তাই ব্রজবিলাস তার ব্যঙ্গ রচনা, কারণ বিদ্যাসাগর চরিত্র কিন্তু আবার আত্মজীবনী, তাই ব্রজবিলাস এখানে ব্যঙ্গ রচনা। 10 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ? সীতার বনবাস, শকুন্তলা, প্রভাবতী সম্ভাষণ, ভ্রান্তিবিলাস। আমরা জানি ভ্রান্তিবিলাস অনুবাদ গ্রন্থ, শকুন্তলা অনুবাদ গ্রন্থ, সীতার বনবাস অনুবাদ গ্রন্থ, তাই প্রভাবতী সম্ভাষণ মানে অপশন গ সঠিক উত্তর। এবার আমরা 11 নম্বর প্রশ্নে চলে আসছি। নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ? কতে বলা হয়েছে সীতার বনবাস, খ শকুন্তলা, গ বিদ্যাসাগর চরিত, ঘ ভ্রান্তিবিলাস। আসলেও এটি মৌলিক গ্রন্থ শকুন্তলা অনুবাদ, ভ্রান্তিবিলাস কমেডি অফ এরার্সের অনুবাদ, সীতার বনবাস অনুবাদ, বিদ্যাসাগর চরিত আত্মজীবনী, এটি এখানে মৌলিক গ্রন্থ। নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ? সীতার বনবাস, শকুন্তলা, ব্রজবিলাস এবং ভ্রান্তিবিলাস। এখানে ব্রজবিলাস সঠিক উত্তর, কারণ শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস অনুবাদ গ্রন্থ আমরা ইতিপূর্বে জেনেছি। প্রশ্ন 13, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? ক মার্চেন্ট অফ ভেনিস, খ কমেডি অফ এরর্স, গ এ মিডসামার নাইটস ড্রিম, ঘ টেমিং অফ দ্য শ্রো। ওর সঠিক উত্তর অপশন খ কমেডি অফ এরর্স। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন? আমরা জানি আমাদের শেক্সপিয়রের বিখ্যাত কমেডি অফ এরর্স ইংলিশে লেখা, এটা কি তিনি বাংলায় অনুবাদ করেছেন। তাই এখানে আমাদের বলা যেতে পারে যে হেক্টর বধ, যার নাম দিয়েছিলেন ভ্রান্তিবিলাস, তাই এখানে অপশন ঘ ভ্রান্তিবিলাস হবে সঠিক উত্তর। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ? বেতাল পঞ্চবিংশতি, খ ব্রজবিলাস, গ বর্ণপরিচয়, অতি অল্প হইল আমরা জানি অতি অল্প হইল রম্য রচনা, ব্রজবিলাস এটি না, আমাদের অনুবাদ গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতি তার একটি অনুবাদ গ্রন্থ, তাই সঠিক উত্তর ক। বর্ণপরিচয় তার মৌলিক গ্রন্থ, ব্রজবিলাস মৌলিক গ্রন্থ, অতি অল্প হইল মৌলিক গ্রন্থ। 16 নম্বর প্রশ্নে নিচের কোনটি বৈতাল পঞ্চশীর অনুবাদ গ্রন্থ? আমরা 15 নম্বর প্রশ্নে দেখে আসলাম অনুবাদ গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, তাই এখানে আমরা বেতাল পঞ্চবিংশতি বৈতাল পঞ্চশীর একটি অনুবাদ, তাই এখানে অপশন ক বেতাল পঞ্চবিংশতি এটি হবে সঠিক উত্তর। খ ব্রজবিলাস বর্ণপরিচয় অতি অল্প হলে এগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা, এবং অতি অল্প হলে রম্য রচনা, ব্রজবিলাস ব্যঙ্গ রচনা। 17 নম্বর প্রশ্ন নিচের কোন গ্রন্থটির 10ম সংস্করণে জ্যোতিচিহ্নের প্রয়োগ হয়? ক বেতাল পঞ্চবিংশতি, খ ব্রজবিলাস, গ বর্ণপরিচয়, আর ঘ অতি অল্প হইল। রম্য রচনাতে জ্যোতিচিহ্ন প্রয়োগ হয়েছে না ব্রজবিলাস, না বেতাল পঞ্চবিংশতি, না বর্ণপরিচয়? আসলে সঠিক উত্তর হবে ক বেতাল পঞ্চবিংশতির 10ম সংস্করণে জ্যোতিচিহ্নে প্রয়োগ হয়। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভ্রান্তিবিলাস নিচের কোন গ্রন্থটির অনুবাদ? আমরা একটু আগেও জেনেছি বা আলোচনা করেছি কমেডি অফ এরর্সের একটি অনুবাদ। তারপরে এখানে অপশন হিসেবে আছে বাল্মীকি রামায়ণ,
অভিজ্ঞান শকুন্তলম এবং বেতাল পঞ্চবিংশতি। আমরা জানি বেতাল পঞ্চবিংশতি হবে না, অভিজ্ঞান শকুন্তলমের অনুবাদ হচ্ছে শকুন্তলা, বেতাল পঞ্চবিংশতি হচ্ছে বৈতাল পঞ্চশীর অনুবাদ। তাহলে সঠিক উত্তর কমেডি অফ এরর্স। 19 নম্বর প্রশ্ন, সীতার বনবাস নিচের কোন গ্রন্থটির অনুবাদ? আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সীতার বনবাস হচ্ছে বাল্মীকির রামায়ণের একটা অনুবাদ হচ্ছে সীতার বনবাস। আর কমেডি অফ এরর্সের বঙ্গ অনুবাদ হচ্ছে ভ্রান্তিবিলাস। বেতাল পঞ্চবিংশতি হচ্ছে বৈতাল পঞ্চশীর অনুবাদ। অভিজ্ঞান শকুন্তলমের অনুবাদ হচ্ছে শকুন্তলা। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ, বাল্মীকির রামায়ণ। 20 নম্বর প্রশ্ন, শকুন্তলা নিচের কোন গ্রন্থটির অনুবাদ? আমরা এইমাত্র আলোচনা করলাম, শকুন্তলা নিয়ে হবে অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থটির অনুবাদ। আমরা 20 নম্বর প্রশ্নের অপশনে দেখতে পাচ্ছি কমেডি অফ এরর্স, যার অনুবাদ হবে ভ্রান্তিবিলাস, বাল্মীকি রামায়ণ। 19 নম্বর প্রশ্নে আছে সীতার বনবাস, এর বঙ্গ অনুবাদ। অভিজ্ঞান শকুন্তলমের অনুবাদ শকুন্তলা। আর বেতাল পঞ্চবিংশতি হচ্ছে বৈতাল পঞ্চশীর একটি অনুবাদ। তাই এখানে সঠিক হচ্ছে উত্তর অভিজ্ঞান শকুন্তলম, অপশন গ। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন উপাখ্যানে মালনী নদীর উল্লেখ আছে? কোন উপাখ্যানে মালনী নদীর উল্লেখ আছে? ক, ভ্রান্তিবিলাস, খ, সীতার বনবাস, গ, শকুন্তলা, ঘ, বেতাল পঞ্চবিংশতি। আসলে এখানে বন্ধুরা আপনারা যদি সঠিক উত্তরটি জেনে থাকেন তাহলে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করুন। উত্তর এসে গেছে অপশন গ, শকুন্তলা হচ্ছে শকুন্তলা গ্রন্থে মালনী নদীর উল্লেখ আছে। 22 নম্বর প্রশ্ন, শকুন্তলার পিতার নাম কি? শকুন্তলার পিতার নাম অপশন ক, মহর্ষি বিশ্বামিত্র, খ, মহর্ষি বিশ্বাস, গ, মহিষ বিশ্বামিত্র, ঘ, মহর্ষি বিশ্বামিত্র। বন্ধুরা সঠিক উত্তর কোনটি? চট জলদি দিয়ে ফেলেন বন্ধুরা। এখানে সঠিক উত্তর হবে ক, মহর্ষি বিশ্বামিত্র। প্রশ্নগুলো এমনভাবে দেওয়া হয়েছে যাতে অনেকের কনফিউশন লাগে, এই জন্যই। 22 নম্বর প্রশ্ন, একই শরীরের রূপ নাকি রূপের শরীর উক্তিটি কার? আমরা জানি এটি হচ্ছে শকুন্তলা গ্রন্থের মহর্ষি বিশ্বামিত্রের উক্তি। তাই এখানে অপশন ক হবে সঠিক উত্তর। তারপরেও আমরা যেহেতু এখানে উত্তরটা সঠিক উত্তর দেওয়া হয়নি, তাই আমরা আগে একটু চেষ্টা করে দেখতে পারি। মহর্ষি বিশ্বামিত্র, দাশরথী, কালিদাস নাকি রাম? আসলেও সঠিক উত্তরটি হচ্ছে ক, মহর্ষি বিশ্বামিত্র বলেছিলেন একই শরীরের রূপ নাকি রূপের শরীর। 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ? ক, ভ্রান্তিবিলাস, খ, সীতার বনবাস, গ, শকুন্তলা, ঘ, প্রভাবতী সম্ভাষণ। নিচের কোনটি বিদ্যাসাগরের একটি মৌলিক গ্রন্থ? আমরা জানি ভ্রান্তিবিলাস, সীতার বনবাস, শকুন্তলা এগুলো হচ্ছে সব অনুবাদ। তাহলে প্রভাবতী সম্ভাষণ হবে তার সঠিক উত্তর ঘ। বাংলা সাহিত্যে প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষায় এসে থাকে। বাংলা সাহিত্যে প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? ভ্রান্তিবিলাস। আমরা জানি ভ্রান্তিবিলাস হচ্ছে কমেডি অফ এরর্স, এটা একটি অনুবাদ। সীতার বনবাস হচ্ছে বাল্মীকি রামায়ণের অনুবাদ। শকুন্তলা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলমের অনুবাদ। প্রভাবতী সম্ভাষণ এটি কিন্তু মৌলিক গ্রন্থ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এটি হচ্ছে মৌলিক গ্রন্থ, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ। তাই সঠিক উত্তর ঘ। 24 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে যে নিচের কোনটি বিদ্যাসাগরের শোকগাথা? কিছুক্ষণ আগেও আমরা এটি পড়েছি।
বা এই উত্তরটি দিয়েছিলাম, সেটি হচ্ছে ভ্রান্তিবিলাস নাকি সীতার বনবাস। আমরা জানি ওই সীতার বনবাস, ভ্রান্তিবিলাস এগুলা হচ্ছে অনুবাদ, এগুলাতে সুখ দুঃখের কথা কিন্তু বলা হয়নি স্পষ্টভাবে। শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলমের অনুবাদ প্রভাবতী সম্ভাষণ। আসলেও প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি শোকগাথা। তাই সঠিক উত্তর হবে অপশন ঘ। পঁচিশ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি বলা হয়েছে যে নিচের কোনটি বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ। আসলে এই প্রশ্নগুলো বারবার পড়ার মাধ্যমে মৌলিক গ্রন্থগুলো আপনারা জেনে যাবেন এবং মুখস্থ হয়ে যেতে পারে, মনে থাকতে পারে দীর্ঘদিন। তাই আমি এইভাবে একাধিক প্রশ্ন তৈরি করেছি। এখানে অপশনগুলো হচ্ছে ভ্রান্তিবিলাস, সীতার বনবাস, শকুন্তলা না বিদ্যাসাগর চরিত। আসলে মৌলিক গ্রন্থ হচ্ছে বিদ্যাসাগর চরিত, কারণ সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, শকুন্তলা আমরা ইতিপূর্বে এরকম প্রশ্ন বহুবার পড়েছি এবং জেনে ফেলেছি যে এগুলো হচ্ছে অনুবাদ গ্রন্থ। তাই ওই সঠিক উত্তর ঘ। 26 বাংলা সাহিত্যে প্রথম আত্মচরিত কোনটি। আমরা জানি বিদ্যাসাগর চরিত বাংলা সাহিত্যে প্রথম আত্মচরিত, তাই এখানে সঠিক উত্তরটি হবে অপশন ঘ। আর ভ্রান্তিবিলাস, সীতার বনবাস, শকুন্তলা আবারও বলতেছি এগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ। 27 নিচের কোনটি বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ। আবার আসছে, আমরা এখন অপশনগুলো দেখব। ভ্রান্তিবিলাস, সীতার বনবাস এগুলো সাধারণত অনুবাদ গ্রন্থ, আর হচ্ছে ব্রজবিলাস এবং শকুন্তলা আমরা জানি এখানে শকুন্তলা অনুবাদ, অতএব সঠিক উত্তর ব্রজবিলাস, এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মৌলিক গ্রন্থ। 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি বিদ্যাসাগরের ব্যঙ্গ রচনা। আমরা জানি ব্রজবিলাস একটি ব্যঙ্গ রচনা, ভ্রান্তিবিলাস হচ্ছে অনুবাদ, সীতার বনবাস হচ্ছে অনুবাদ। অপশন গতে কি বলা আছে দেখি, ব্রজবিলাস, হ্যাঁ এটি হবে ব্যঙ্গ রচনা। আর শকুন্তলা তো আমরা জানি অভিজ্ঞান শকুন্তলমের বঙ্গানুবাদ। তাই সঠিক উত্তর হিসেবে এখানে হবে গ ব্রজবিলাস, এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি ব্যঙ্গ রচনা। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ। আমরা ইতিপূর্বে অনেকগুলো মৌলিক গ্রন্থ এবং অনুবাদ গ্রন্থ জেনে ফেলেছি, তাই এখানে উত্তরটা দিতে আমার মনে হয় সহজ হবে। ক ভ্রান্তিবিলাস, সীতার বনবাস অতি অল্প হইলেও শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস অনুবাদ গ্রন্থ। তাহলে এখানে অতি অল্প হইলেও হচ্ছে মৌলিক গ্রন্থ। এছাড়া আমরা কিন্তু জেনে ফেলেছি অতি অল্প হইলেও একটি রম্য রচনা। কেমন? এখানে 30 নম্বর প্রশ্ন বলা আছে নিচের কোনটি বিদ্যাসাগরের রম্য রচনা। আমরা যা একবার প্রথম দিকে পড়েছিলাম অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল, এই দুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রম্য রচনা। তাই এখানে আমরা উত্তরটা সহজে খুঁজে পেয়েছি যে অপশন গ অতি অল্প হইল, এটি হবে এখানের সঠিক উত্তর। একত্রিশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি নিচের কোনটি বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ বলা হয়েছে। এখানে ভ্রান্তিবিলাস, সীতার বনবাস অনুবাদ গ্রন্থ, আবার অতি অল্প হইল এবং শকুন্তলা। আমরা ক, খ এবং ঘ শকুন্তলা এইগুলোকে জানি অনুবাদ গ্রন্থ, তাই সহজে উত্তর পেয়ে যাচ্ছি। আবার অতি অল্প হইল এটি একটি মৌলিক গ্রন্থ। এবং আমরা এইমাত্র আলোচনা করলাম অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল, এই দুটি গ্রন্থ হচ্ছে রম্য রচনা। বলছে নিচের কোনটি বিদ্যাসাগরের রম্য রচনা। নিচের কোনটি বিদ্যাসাগরের রম্য রচনা। এখানে অপশন বলা হচ্ছে ভ্রান্তিবিলাস, সীতার বনবাস, আবার অতি অল্প হইল এবং শকুন্তলা। হ্যাঁ এখানে সঠিক উত্তর গ আবার অতি অল্প হইল।
বন্ধুরা আপনারা একটু ট্রাই করে নিতে পারেন, তাই আমি এই স্লাইডটি একটু পজ করে রেখেছি। আমরা একটু এখন পরবর্তী স্লাইডে চলে আসছি। এখন আমরা দেখব 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি বিদ্যাসাগরের পাঠ্য বই। এবার আমরা বিদ্যাসাগর পাঠ্য বই পড়তে যাচ্ছি। ক নম্বর ব্যাকরণ কৌমুদী, প্রভাবতী সম্ভাষণ, ব্রজবিলাস, শকুন্তলা। বন্ধুরা আপনাদের ইতিপূর্বেই জেনে যাওয়ার কথা যে এখানে 3টি অপশন, প্রভাবতী সম্ভাষণ, ব্রজবিলাস, শকুন্তলা। ব্রজবিলাস, শকুন্তলা অনুবাদ গ্রন্থ, প্রভাবতী সম্ভাষণ এবং ব্রজবিলাস এগুলো হলো মৌলিক গ্রন্থ, তাই তার পাঠ্য বই হতে পারে ব্যাকরণ কৌমুদী। সঠিক উত্তর ক। 34 নম্বর প্রশ্নে বলা আছে ব্যাকরণ কৌমুদী কত সালে প্রকাশিত হয়। এই সালটা গুরুত্বপূর্ণ, মনে রাখা খুবই জরুরি। অপশন ক 1953, অপশন খ 1853, অপশন গ 1864, ঘ 1964। সঠিক উত্তর অপশন খ 1853। 35 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি নিচের কোনটি বিদ্যাসাগরের পাঠ্য বই। এক ক নম্বরে বলা হয়েছে বর্ণপরিচয়, খতে বলা হয়েছে প্রভাবতী সম্ভাষণ, গতে ব্রজবিলাস, ঘতে শকুন্তলা। আমরা জানি শকুন্তলা, ব্রজবিলাস, শকুন্তলা অনুবাদ, ব্রজবিলাস মৌলিক গ্রন্থ, ব্যঙ্গ রচনা, প্রভাবতী সম্ভাষণ, শোকগাথা মৌলিক রচনা। তাহলে বর্ণপরিচয় হবে সঠিক উত্তর, এটি হবে পাঠ্য বই। খ নাম্বার বর্ণপরিচয় কত সালে ক্লাসিকের মর্যাদা লাভ করে। বন্ধুরা আপনারা এই প্রশ্নটি অবশ্যই মনে রাখবেন, এটি বিভিন্ন চাকরির এবং বিসিএস পরীক্ষায় এসে ছিল বিগত বছরগুলোতে। অপশন ক 1955, 1855, 1853, 1953। অপশন খ আমার জানা মতে আমি জানি যে 1855 হবে সঠিক উত্তর। দেখতে পাচ্ছেন বন্ধুরা অপশন খ। এবার আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমরা এখন 37 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি নিচের কোনটি বিদ্যাসাগরের পাঠ্য বই। ইতিমধ্যে আমরা 2-3টি পাঠ্য বই সম্পর্কে জেনেছি, এবার আরেকটি পাঠ্য বই আমরা এখানে দেখতে পাচ্ছি। অপশন ক ভূদোদয়, খ প্রভাবতী সম্ভাষণ, গ ব্রজবিলাস, ঘ শকুন্তলা। ব্রজবিলাস মৌলিক গ্রন্থ, ব্যঙ্গ রচনা, শকুন্তলা অনুবাদ গ্রন্থ, অভিজ্ঞান শকুন্তলমের অনুবাদ, প্রভাবতী সম্ভাষণ এটি হচ্ছে শোকগাথা মৌলিক গ্রন্থ। আর তাহলে সঠিক উত্তর ক ভূদোদয় হবে বিদ্যাসাগরের একটি পাঠ্য বই। 38 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি নিচের কোনটি বিদ্যাসাগরের পাঠ্য বই। অপশন ক কথামালা, অপশন খ প্রভাবতী সম্ভাষণ, অপশন গ ব্রজবিলাস, অপশন ঘ শকুন্তলা। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নিচে কোনটি পাঠ্য বই কথামালা, অপশন ক। এবার আমরা 37 এবং 38 নম্বর প্রশ্ন ভুলক্রমে আবার চলে আসছিল। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 39 নম্বর প্রশ্ন নিচের কোনটি বিদ্যাসাগরের পাঠ্য বই। অপশন ক আখ্যান মঞ্জুরি, অপশন ক প্রভাবতী সম্ভাষণ, অপশন গ ব্রজবিলাস, অপশন ঘ শকুন্তলা। অপশন ক আখ্যান মঞ্জুরি, কারণ ইতিপূর্বে আমরা জেনেছি প্রভাবতী সম্ভাষণ, ব্রজবিলাস, শকুন্তলা এগুলা মৌলিক এবং অনুবাদ গ্রন্থ। 40 নম্বর প্রশ্ন, এটি আমাদের শেষ প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। এটি একটি বলা হয়েছে যে নিচের কোনটি বিদ্যাসাগরের পাঠ্য বই। শব্দমঞ্জুরি, প্রভাবতী সম্ভাষণ, ব্রজবিলাস, শকুন্তলা। আমরা জানি অভিজ্ঞান শকুন্তলমের অনুবাদ, ব্রজবিলাস ব্যঙ্গ রচনা মৌলিক গ্রন্থ, প্রভাবতী সম্ভাষণ মৌলিক গ্রন্থ, শোকগাথা, তাই এখানে শব্দমঞ্জুরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাঠ্য বই এবং সঠিক উত্তর ক। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য অনুপ্রাণিত হই। থ্যাংক ইউ।